ছিল, তাই ভাবলাম যে বাড়িতেই বানিয়ে ফেলি খুবই ইজি ওয়েতে, কোনো রকমের ঝামেলা ছাড়াই, এবং বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায়। কিছু জিনিস একটু এক্সট্রা বাইরে থেকে কিনতে হয়, অসুবিধা নেই, সবকিছু মার্কেটে অ্যাভেলেবেল। আজকের রেসিপিটি হলো আমার ভেজ পিৎজা রেসিপি। প্রথমে আমি একদম হালকা গরম পানি নিয়েছি যেন আমাদের আঙুলটা ডিপ করতে পারে। তার মধ্যে দিয়েছি আমি 1 টেবিল স্পুন চিনি। চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেব। চিনিটা ভালো মতো ডিজলভ হয়ে গেলে আমি ওতে দিয়ে দিলাম 1 টিস্পুন ইস্ট। ইস্টটা ভালো করে আমি গুলে নিয়ে অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দেব। তারপর একটি ক্লিন র্যাপ দিয়ে ভালোভাবে আমার স্টিলের বোলটি ঢেকে দিলাম। যেহেতু ওয়েদারটা কদিন খুব ঠান্ডা ঠান্ডা ছিল, তাই একটু ভালো রকম গরম পরিবেশে না রাখলে ইস্টটা অ্যাক্টিভেট হবে না, তাই আমি ক্লিন র্যাপ ইউজ করেছি। বাকি আদারওয়াইজ অন্য কোনো ঢাকনা দিয়ে ঢাকলেও হয় অন্য দিনে গরম যখন থাকে। আর তারপর আমি একটু টাওয়াল দিয়ে দিয়েছি যাতে একটু গরম হয়ে যায় বোলটা এবং তাড়াতাড়ি আমার ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। তারপর আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য। যেহেতু কোনো এয়ার পাস হয় না, খুব সহজেই ইস্ট অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং ইস্ট যদি নতুন হয় এবং ভালো মানের হয় তাহলে কিন্তু অ্যাক্টিভেট হতে খুব একটা টাইম নেয় না। ওয়েদারের উপরও ডিপেন্ড করে। এই যে আমার ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, এইরকম ফোলা ফোলা টাইপের হয়ে গেলে জানবেন যে আপনার ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর আমি নিয়েছি এখানে 1 কাপ মতো ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি, এটা কোনো নর্মাল 4 কাপ এইসবের মাপ নয়। তারপর দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। তারপরে ময়দাটা ইস্টের সাথে আমি ভালো রকম ভাবে মিশিয়ে নেব। হ্যাঁ, এখানে আমি 1 চিমটি নুনও দিয়েছিলাম, সেটা আমার ভিডিওটা শুট করা হয়নি। তারপর একটু স্টিকি মনে হলে অল্প একটু ময়দা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, এবং পিৎজার ডোটা একটু নরম হতে হবে। তারপর হাতে একটু তেল নিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়ে, খুব একটা পিৎজার ডো আমি খুব একটা মাখামাখি করি না। প্রথম ধাপে এরকম হালকাভাবে আলতো হাতে জাস্ট একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে রেখে দেবো। ওপর থেকে এবং বোলের চারপাশে একটু অয়েল ব্রাশ করে নেব যাতে আমার পিৎজা ডোটা না চিপকায়। সুন্দর মতো আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি একটি ক্লিন র্যাপ দিয়ে ঢেকে দেবো। ক্লিন র্যাপ তো অবশ্যই ইউজ করতে হবে, কারণ ওয়েদারটা ঠান্ডা ছিল, তাই এয়ার পাস হলেই কিন্তু আর আমার ডোটা ফুলবে না, তাই আমি ক্লিন র্যাপ ইউজ করেছি। আদারওয়াইজ এমনি ঢাকনা দিয়ে রাখলেও হবে। তো এইভাবে আবারও আমি আগের প্রসেসের মতো ঢেকে একটি টাওয়াল চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টা মতো। বাইরে খুব সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অনেকদিন পর ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে। বৃষ্টির ফোঁটা হাতে পড়তে খুবই মজা লাগছিল, ঠান্ডা ঠান্ডা, অনেকদিন পর যেন বৃষ্টির ছোঁয়া দেখতে পেলাম। আসলে যে জিনিসটা থাকে না হঠাৎ করে পেয়ে গেলে খুব ভালোই লাগে। আর এই যে এই বিস্কুটটি কে কে খেয়েছো? ছোটবেলায় আমরা খুব খেতাম না, এখনো পাওয়া যায় চায়ের দোকানে। তো আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে। এরকম শৈশবের জিনিসপত্র দেখতে পেলে মনটা কিরকম আনচান আনচান করে, মনটা শৈশবের দিকে ফিরে যায়, মনে হয় যে আর ছোট থাকলে আরো ভালো হতো, এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। তো আর কি করার, সময় তো পেরিয়ে যাবে, বয়স তো আর থেমে থাকবে না, না সময় থেমে থাকবে। তো এখানে আমি 3 ঘন্টা পর চলে এসেছি, আমার পিৎজা ডোটা ফুলে ট্রিপল হয়ে গেছে। আমি অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে নিয়ে এটা বার করে নেব। এই যে পাশে জাল জাল মতো লেগে যাওয়া মানে আপনার ডোটা ভালো রকম ভাবে অ্যাক্টিভেট
অল্প একটু আটা দিয়ে আমি ময়দা দিয়ে ভালো রকম ভাবে মেখে নিয়েছি। হাতে একটু একটু চিপকাতে পারে, তখন একটুখানি জাস্ট রিফাইন্ড অয়েল নিয়ে মেখে নিলেই হবে। মাখতে মাখতে ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। এই যে হোমমেড একদম রেডিমেড পিৎজা সসও বানিয়ে নিয়েছি। পিৎজা সসের রেসিপি আমি আগে ভিডিওতে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। আমি এখানে একটি ছোট্ট ট্রে নিয়েছি। ট্রেতে আমি একটু অল্প করে অয়েল ব্রাশ করে নিয়েছি। আমার কাছে ফ্ল্যাট ট্রে যেহেতু ছিল না, তাই আমাকে এইভাবে একটু একটা প্লেট টাইপ অফ ট্রেতেই নিতে হয়েছিল। তো এই যে আমার ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তারপর ট্রের মধ্যে আমি ট্রান্সফার করে এটাকে হাতে করে ফেলিয়ে নেব। সুন্দর মতো হাতে করে আমি গোল করে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে আমি পিৎজা ডোটার মধ্যে হালকা হালকা করে ছিদ্র করে দেবো, যাতে পিৎজা ডোটা ফুলে ডাবল না হয়ে যায়। খুবই আইসুদিং প্রসেস একটা এটা। তারপর আমার বাড়িতে বানানো হোমমেড পিৎজা সসটা আমি পিৎজার মধ্যে লাগিয়ে দিলাম। ভালো করে ইভেনলি স্প্রেড করে দিতে হবে। অল্প একটু মার্কেটে পাওয়া যে কিউব চিজ পাওয়া যায়, সেই কিউব চিজগুলো গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি ডাইস করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা ছোট টমেটো, তার উপরে আবারও গ্রেট করে রাখা কিছু চিজ দিয়ে আমি ফিলিংটা ঢেকে দেব। তারপর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি। পিৎজার জন্য বেস্ট হলো অরিগানো। অরিগানোর ফ্লেভারটাই পিৎজার মধ্যে সবথেকে বেশি এনহ্যান্স করে। অরিগানো দিয়েছি। তারপর সাইডগুলো আমি হালকা দুধ দিয়ে একটুখানি ব্রাশ করে নিয়েছি, যাতে কালারটা ভালো আসে বেক হওয়ার পর। এই যে আমার ডোটা সাজানো রেডি হয়ে গেছে। আর এবার আমি দেবো চুলাতে বেক করতে। আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু নুন দিয়ে তারপর একটু স্ট্যান্ড দিয়ে প্লেটটা বসিয়ে দেবো। তারপর 30 থেকে 35 মিনিট আমি ঢাকা দিয়ে বেক করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সফট হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। কিন্তু এখানে আমার সাথে ময় হয়ে গেল, চিজটা গলেনি। बहुत ही मतलब पत्थर दिल वाला चीज था और मैं भी कुछ कम नहीं थी, तो उसको मैंने एक छोटे से कटोरी में दूध लेके और चीज को मेल्ट करके ऊपर से मतलब फैला दिया और वो टेस्ट में बहुत ही अच्छा था, एकदम मार्केट वाला पिज्जा जैसा था। तो मिलते हैं अगले वीडियो में। टाटा बाय बाय।